এই যে আজ আর কোনো কথা নেই। বিমল, পিন্টু, তোরা একে হিড় করে টেনে নিয়ে উঠোনের কলতলায় ফেল। আজ আমি এই শক্ত সাবান দিয়েই ওনার গায়ের চামড়া তুলে ফেলবো। ওরে বলাই, যা তো এক গামলা গরম জল নিয়ে আয়। আজ এই লোকটাকে আমি একদম চুনকাম করে ছাড়বো। পরবর্তী আধ ঘন্টা মেশোর বাড়ির কলতলায় যা ঘটল তা পাড়ার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পিন্টু আর বলাই মেশোর 2 হাত ধরে রাখল, আর মাসিমা রীতিমতো কাপড় কাচার মতো করে মেশোর পিঠে আর মুখে লাইফ বয় সাবান আর ফিনাইল ঘষতে শুরু করলেন। ঝাড়ুটা পাশে রাখা ছিল সতর্ক বার্তা হিসেবে। মেশো তখন ভাঙের নেশায় কলতলার জলের ঝাপটায় গান ধরলেন। আমি তোমারে করেছিলাম তারা। ওরে ওরে মায়ার জলটা বড়ই ঠান্ডা গো। ওরে ঠান্ডা। ওরে বাবা, মায়াদি তো দেখছি মেজদাকে একদম কাঁচা মাল দিয়ে ধোলাই দিচ্ছে। দোল খেলতে গিয়ে মেজদার এমন ব্লিচিং হবে তাকে জানতো শুনি। আহা, লোকটার এই হরকিপটেপনা আজ ট্রেনে একেবারে ভেসে গেল। বেশ হয়েছে। ওক, দোষা নয় গো গৌরী, এটা হলো কর্মফল। যা কিপ্টে মানুষ সারা বছর ভগবানের আবির মাখতে চেয়েছিলেন, না টাকার ভয়, তাই ভগবান নিজেই ওনাকে ড্রেনের ফ্রি কালার দিয়ে আশীর্বাদ করলেন। এখন মায়াদের ঝাড়ুর বাড়িতে ওনার সব পাপ ধুয়ে যাবে। ঝাড়ুর ভয় আর ফিনাইলের তীব্র ঝাঁঝালো গন্ধে মেশোর নেশা যখন একটু কাটল, তখন তিনি ঝাপসা চোখে চশমা ছাড়াই বুঝতে পারলেন তার ইজ্জত এখন পাড়ার ড্রেনের থেকেও নিচে চলে গেছে। ড্রেনের কাদা উঠল ঠিকই, কিন্তু গালের সেই জার্মান কলপ তখনও হালকা বেগুনি ছোপ হয়ে মেশোর মুখে রাজত্ব করছে। নেশা কাটতেই মেশো দেখলেন পাড়ার ছেলে ছোকরারা জানলা দিয়ে উকি মারছে, আর বিমল সেই পুরো ঘটনার ভিডিও লাইভ করে দিয়েছে। বিমল, বিমল, ভিডিওটা ডিলিট কর রে ভাই। ভিডিওটা ডিলিট কর। আমি তোর কাছে হাত জোড়ো করি, আমি আর তোদের কোনোদিনও দোল নিয়ে কথা কইব না। এমনকি সামনের পুজোয় চাঁদার টাকাটাও ডবল করে দেব। এই মায়া, এই প্লিজ আস্তে ঘষো। আমার শেষমেশ প্লাস্টার হয়ে যাবে।